আমি এই জিনিসটা বুঝি না, যার বয়ফ্রেন্ড আছে সে কি জীবনে আর কারো প্রেমে পড়ে না নাকি? অবশ্যই পড়ে। আজকে যে মেয়ে কারো গার্লফ্রেন্ড, এর আগে সে নিশ্চয়ই অন্য কারো গার্লফ্রেন্ড ছিল। সো কোনো মেয়ের বয়ফ্রেন্ড থাকলেই বিরাটভাবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আজকের পুরো ভিডিওটি দেখুন, তাহলে বয়ফ্রেন্ড থাকা যে কোনো মেয়েকে পটাতে পারবেন। আচ্ছা বলুন তো, গোলকিপার ছাড়া ফুটবল খেলতে আপনার ভালো লাগে? আপনি যখন গোল দিতে যাবেন তখন যদি গোলকিপারই না থাকে তাহলে গোল দেওয়ার আসল মজাটাই তো পাওয়া সম্ভব না। তাই আমি বলবো, আপনার লক্ষ্য যদি অটুট থাকে তাহলে টেনশন না নিয়ে প্রথমে নিজেকে প্রশ্ন করুন, তার প্রতি আপনার টানটা আসলে কেমন? তাকে সত্যিই ভালো লাগে নাকি মনের মাঝে অন্য কিছুর ধান্দা লুকিয়ে আছে? যদি অন্য কোনো ধান্দা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। আর আপনি যদি মেয়েটিকে সত্যি অনেক ভালোবেসে থাকেন তাহলে চলুন ভিডিওটির সামনের দিকে যাওয়া যাক। প্রথমে আপনার কাজ হবে সেই ছেলেটির বিষয়ে ভালো করে খোঁজখবর নেওয়া। আপনি যাকে তার প্রেমিক ভাবছেন সে কি তার সত্যি প্রেমিক নাকি অন্য কিছু? হতে পারে শুধু বন্ধু কিন্তু আপনি প্রেমিক মনে করেছেন, হতে পারে জাস্ট ফ্রেন্ড। কিছু ছেলে আছে যারা মেয়েদের পেছনে কামলা খাটে, অর্থাৎ এরা মেয়ের ভালোবাসা পাক বা না পাক এরা গায়ে পড়ে মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে রাখে, আর মেয়েরাও এদেরকে নিজের স্বার্থে বয়ফ্রেন্ডের মতো ইউজ করে। কিন্তু বাস্তবে মেয়েরা এদেরকে বয়ফ্রেন্ড মনে করেই না। তো আপনার মামলাটা এরকম কিছু না তো? আচ্ছা ধরে নিলাম ছেলেটি তার সত্যিকারের বয়ফ্রেন্ড। শুধু এই কারণটার জন্য আপনি মোটেও পিছু পা হবেন না, ধৈর্য ধরুন। প্রেমিক যেহেতু আছে তাহলে খোঁজ নিন তার প্রেমিকের সঙ্গে তার সম্পর্কটা কতদূর গভীর। হয় না অনেক সময় যে নাম মাত্র প্রেমিক কিন্তু সম্পর্ক ভালো না। তাই আগে মেয়েটির ভালো একজন বন্ধু হবার চেষ্টা করুন। এখনই শাকিব খান হওয়ার দরকার নেই, সময় আপনারও আসবে, শুধু অপেক্ষা করুন। আর হ্যাঁ, গায়ে পড়ে অকারণে মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করবেন না, এতে মেয়েটি আপনাকে স্যাঁচড়া ভাবতে পারে। কিছুদিন অন্তর অন্তর মেয়েটির খোঁজখবর নিন, কথা বলুন। এদিকে আপনিও খোঁজ রাখুন ওই প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে। আপনি যখন ধীরে ধীরে মেয়েটির ভালো বন্ধু হতে পেরেছেন তখন একদিন সময় বুঝে তাকে তার প্রেমিক সম্পর্কে জিজ্ঞেস করুন। সেই সঙ্গে প্রেমিকের সাথে কি কি বিষয় নিয়ে তার মনোমালিন্য হয় সেসবও জেনে নিন। প্রেম থাকলে অবশ্যই সমস্যাও থাকবেই, আর আপাতত এই সমস্যাগুলোই আপনার হাতিয়ার হবে। আপনি যদি শুরু থেকে ভালোভাবে এগোতে পারেন তাহলে আমি আশা করি এই সময়ের মধ্যে আপনি তার সঙ্গে অনেক ভালো একটা বন্ধুত্ব গড়তে পেরেছেন এবং মেয়ে আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে, ফলে সে আপনার সাথে অনেক কথা শেয়ার করা শুরু করেছে। তার মানে তিনি আপনাকে তার মূল্যবান সময় দিচ্ছে, যেটা এতদিন থেকে আপনি চাচ্ছিলেন। কথা চালাতে থাকুন। এতদিনে আপনি মেয়েটির সম্পর্কে এবং তার রিলেশন সম্পর্কে অনেক কিছুই জেনে নিয়েছেন। মাঝে মধ্যে হাতিয়ার ব্যবহার করুন, অর্থাৎ কথার ফাঁকে ফাঁকে তার প্রেমিকের দুর্বলতা সম্পর্কে অল্প কিছু কিছু বলুন। বিশেষ করে যেসব বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় সেসব বিষয়ে আপনার বক্তব্য রাখুন। বক্তব্যগুলো অবশ্যই এমন হতে হবে যেন আপনার কথাগুলো মেয়েটির সাপোর্টে থাকে। আর এটা যখন করতে পারবেন তখন মেয়ে ভাবতে শুরু করবে আপনি তাকে খুব ভালোভাবে বুঝতে পারেন এবং তার চিন্তা ভাবনা এবং আপনার চিন্তা ভাবনা একদম এক। এখন মেয়ে আপনার উপর আস্থা বা ভরসা করতে শুরু করবে, মেয়ের মনে বিশ্বাস জন্মাবে। আপনি তাকে যখন যা বলবেন, যে পরামর্শ দিবেন সেটি নিশ্চয়ই তার ভালোর জন্যই দিবেন। ব্যাস, আপনি মেয়েটির ব্রেন ওয়াশ করে দিয়েছেন, যাকে খাঁটি বাংলায় বলে মগজ ধোলাই করা। এখন আপনি আপনার ইচ্ছা মতো মেয়েটির মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন, মেয়েটিকে যা ইচ্ছা সেটাই বোঝাতে পারবেন। এছাড়াও এতদিনে আপনি অবশ্যই মেয়েটির সকল দুর্বল সাইডগুলোও খুঁজে পেয়েছেন, আর কি চান? কিন্তু বস, আর একটা কথা আছে, এই পুরো প্রক্রিয়া কমপ্লিট করতে করতে আপনাকে অবশ্যই মেয়েটির মনে জায়গা করে নিতে হবে, যেন মেয়েটি আপনার সাথে কথা না বললে আপনাকে মিস করে। মেয়ে আপনাকে মিস করা শুরু করেছে এবং বিভিন্ন কারণে সে তার আগের প্রেমিকের উপর বিরক্ত, আর তার সামনে আপাতত আপনি ছাড়া আর কেউ নেই। ব্যাস, আপনার কাজ হয়ে গেছে। উপরের সবগুলো কাজ অবশ্যই ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে। মাঝে মধ্যে একটু হারিয়ে যাবেন, বিরতি নেবেন, এভাবেই ধীরে ধীরে এগোবেন। আর মেয়েটি যদি একটু দুষ্ট চরিত্রের হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আপনার হয়তো এত বেশি কষ্ট করার দরকারই পড়বে না, তার আগেই কাবু করে ফেলতে পারবেন। আর হ্যাঁ, কিভাবে মেয়েদের প্রশংসা করে পটাতে হয়, কিভাবে রোমান্টিক স্টাইলে প্রপোজ করতে হয় তার উপর অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। দেখুন, স্ক্রিনে সেগুলোর বিজ্ঞাপন ভেসে উঠতেছে, সেগুলোতে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।